বিএনপির ফাঁদ থেকে ভিপি দল গণ অধিকার পরিষদকে বের করে আনার চেষ্টা করছে চরমোনাই এবং এক্ষেত্রে কিছুটা সফলতা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ছোট ছোট রাজনৈতিক দলগুলো বিএনপির ফাঁদে পড়ছে। তাদের মধ্যে ভিপি দল অন্যতম। ভিপি দলের অনেক নেতাকে দেখলাম যে দুধ দিয়ে গোসল করে গণ অধিকার পরিষদ ছেড়ে দেয়, কারণ তারা তারুণ্যের রাজনীতি কিংবা নতুন ধারা রাজনীতি ধারণ করবে বলে প্রত্যাশা করেছিল। যেহেতু বাংলাদেশের তারুণ্য ভিত্তিক নতুন ধারার প্রথম দল গণ অধিকার পরিষদ, কিন্তু তারা ২৪-এর বিপ্লবেও অনেক অবদান রেখেও শেষ পর্যন্ত এনসিপির সাথে নানান হিসাব নিকেশে সেই পুরনো বন্দোবস্ত বা বিএনপির ফাঁদে পড়েছে। এই জায়গাটা গণ অধিকার পরিষদের বিপ্লবী চেতনার নেতাকর্মীরা মানতে পারছে না, এমনকি আমরাও এটা ভালোভাবে দেখতে পাচ্ছি না যে গণ অধিকার পরিষদ ভিপি নূর আজকে কিসের নাহিদ ওরা ভিপি নূরের কর্মী, আসিফ ভিপি নূরের কর্মী। একসময় ভিপি নূরের সাথে একটা ছবি তুলতে পারলে খুশি হতো নাহিদ, আসিফেরা, আখতার, এরা এই আজকে যারা নতুন ধারা রাজনীতি করছে এনসিপি, এদের বস অব দি বস হচ্ছে ভিপি নূর। সেই ভিপি নূর বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। এখন গণ অধিকার পরিষদ অনেকটা সিট পার্টিতে পরিণত হয়েছে, যে বিএনপি 2টা সিট দিবে। হ্যাঁ, মাঝে মাঝে বিএনপির সাথে একটু অভিমানী প্রেমিকার মতো আচরণ করবে, যাতে সিট 2টা আবার অনিশ্চিত না হয়ে যায়। কিন্তু দেখেন, গণ অধিকার পরিষদের লোকজনই বিএনপি ভিপি নূরের প্রতি ক্ষিপ্ত কেন? ভিপি নূর বলেছেন 2 বছর আগে কোনো নির্বাচন নয়, এরপর বলছেন ডিসেম্বরে নির্বাচন, আবার একবার বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ, আবার বলছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। মানে কি বলছেন কোনো ঠিক নেই। মূল হচ্ছে যে বিএনপির ফাঁদে পড়েছে, বিএনপি যা বলেছে ওটা বলতে হবে, এটি হচ্ছে কথা। যুক্তির ধার ধারবে না, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কি চায় তার ধার ধারবে না। এখন যেহেতু নূরের অনেক অবদান, আওয়ামী লীগের বিরুদ্ধে একজন আপসহীন সংগ্রামী নেতা ছিল নূর, জীবনে হয়তো একটা ভুল করেছে, সাফাদির সাথে বৈঠক করে ভিপি নূর ডিমোরালাইজড হয়েছেন, কিন্তু তিনি যে আপসহীন, তিনি যে সংগ্রামী, এতে কোনো সন্দেহ নেই। এই ভিপি নূর এবং তার দল বিএনপির ফাঁদে পড়বে, এটা অপ্রত্যাশিত। তো এই জায়গা থেকে চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন রাজনীতিতে স্মার্ট রোল প্লে করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত সুচিন্তিতভাবে ঠান্ডা মাথায় রাজনীতিতে খেলছে। ছোট ছোট দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে, তাদের সাথে নানান বিষয়ে ঐক্যমত হচ্ছে, এবং এই ঐক্যমত হওয়াটা দেশের পক্ষে, জনগণের পক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বিএনপির কারচুপি নির্বাচনের বিরুদ্ধে। এজন্য এটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি। সমমনা 5টা ইসলামী দলের সাথে চরমোনাই বৈঠক করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদ ভিপি নূরদের সাথে চরমোনাই বৈঠক করেছে। তো গণ অধিকার পরিষদে ভিপি নূরদের সাথে এই বৈঠক, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ, এর মানে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি গণ অধিকার পরিষদ। এর আগে এই খবর দেখেছিলাম না, মানে বিএনপির ফাঁদে পড়েছে। ডিসেম্বরে নির্বাচন চাওয়া মানে কারচুপি নির্বাচনে সমর্থন করা, এটা গণবিরোধী চাওয়া। কিন্তু যখনই আপনি আগে স্থানীয় সরকার নির্বাচন চাইবেন, তখনই আপনি আর বিএনপির পক্ষে ওইভাবে থাকলেন না, বিএনপি আপনাকে ওইভাবে আর বিশ্বাস করবে না। এখন চরমোনাইয়ের সাথে আলাপ আলোচনা যেহেতু এই বিষয়টা সামনে এসছে যে না, চরমোনাইও আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, গণ অধিকার পরিষদও আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এই জন্য এটাকে আমি দেখতে চাই বিএনপির ফাঁদ থেকে ভিপি নূরদের বের করে আনার একটা চরমোনাইয়ের চেষ্টা। চরমোনাই এখন এতটাই পজিটিভ রোল প্লে করছে, জামাতকেও ভুল থেকে চরমোনাই সঠিক পথে আনছে, শুধরে দিচ্ছে। অবাক হচ্ছেন? জামাত চরমোনাইয়ের চেয়ে অনেক বড় দল, কোনো সন্দেহ নাই, কিন্তু রাজনৈতিক বিচক্ষণতায় চরমোনাই অবশ্য জামাতের মতো এত বিপদে তো আর পড়ে নাই। চরমোনাই অত্যন্ত বিচক্ষণ। যেমন তারেক রহমানের সাথে বৈঠকের পর হঠাৎ করেই আমিরে জামাত রোজার আগে নির্বাচন চাইলো, তখন চরমোনাই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে যে এই দ্রুত নির্বাচন চাওয়া, নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করা, এটা সংস্কারকে বাধাগ্রস্ত করবে। জামাতকে ইঙ্গিত করে এই কথা বলেছেন। এবং আমিরে জামাতের কথার বিপরীতে পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য চরমোনাই
প্রচার করেছে যে রোজার আগে নির্বাচন চায়, ওরা ডিসেম্বর নির্বাচন চায় না, আমরা সংস্কার শেষে নির্বাচন চাই। এই চরমনের এই ভূমিকা কিন্তু জামাতকেও এই রোজার আগে নির্বাচনের যে প্রজেক্ট সেখান থেকে ফিরিয়ে আনতে ভূমিকা পালন করেছে। এবং এই গণ অধিকার পরিষদের সাথে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়ার যে বিষয়টা, এর মাধ্যমে আমি মনে করি যে বিএনপির হাত থেকে গণ অধিকার পরিষদকে দূরে রাখবে। গণ অধিকার পরিষদ এনসিপির সাথে তাদের যতই দূরত্ব থাক, কারণ গণ অধিকার পরিষদ অনেক তরুণ নেতা এনসিপিতে যোগ দিয়েছে, হোক রাজনীতির বৃহত্তর স্বার্থে জামাত, চরমোনাই, এনসিপি এদের সাথে বিএনপির বিরুদ্ধে দাঁড়াতে হবে গণ অধিকার পরিষদকে। কারণ বিএনপি এখন চাঁদাবাজি করছে, লুটপাট করছে, এমনকি গণ অধিকার পরিষদ নেতাকে পটুয়াখালীতে হত্যাও করেছে, বিভিন্নর দাবি করেছে। অতএব এই জায়গা থেকে বিএনপির ফাঁদে পড়াটা একদম ঠিক হবে না। গণ অধিকার পরিষদকে জনগণের কাতারে আসতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। এক বৈঠক শেষে একথা জানান। বৈঠক শেষে এক ব্রিফিং ইসলামী আন্দোলনের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং অন্তর্বর্তী সরকার অধীনেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে একমত হয়েছে। এই একমত হওয়াটা তাৎপর্যপূর্ণ। আরো কয়েকটি বিষয়ে দুই দল একমত হয়েছেন বলে জানান সৈয়দ রেজাউল করিম। এসব বিষয়ের মধ্যে রয়েছে নারীর অধিকার বিষয় সংস্কার কমিশন, ইসলাম ধর্মবিদ্বেষী প্রস্তাব বাতিল, গণহত্যা, খুন সহ টাকা পাচার কাজে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা, ফেসিবাদে পুনঃপ্রতিষ্ঠা ঠেকাতে আধিপত্য ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন। এই সংখ্যানুপাতিক নির্বাচন নিয়েও জোরালো ভূমিকা রেখেছে সবার চাইতে, এমনকি জামাতের সাথে চাইতেও জোরালো ভূমিকা রেখেছে চরমোনাই। এই জন্য আমি বলবো এই সংখ্যানুপাতিক নির্বাচন, স্থানীয় সরকার, এই দুইটা পয়েন্টে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের মিলবে না, এবং এই দুই পয়েন্টের কারণেই বিএনপির ফাঁদ থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন। সৈয়দ রেজাউল করিম বলেন, কারণ ডিসেম্বরে সংস্কার শেষ নির্বাচন এই বিষয়ে কিন্তু কোনো একমত নেই, কারণ এরা আবার বিএনপির সাথে ডিসেম্বর নির্বাচনে একমত হয়ে এসেছে। গত 53 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মাধ্যমে দেশে কোনো সুন্দর রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা পায়নি। পেশি শক্তির প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে অযোগ্য লোকজন ক্ষমতায় বসে দেশকে বিভিন্ন কায়দায় অশান্ত করেছিল। সেই জন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে একমত হয়েছি। চমৎকার। এই বিষয়ে জামাত, চরমোনাই, গণ অধিকার পরিষদ মিলে আন্দোলন করবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, কিছু মৌলিক সংস্কার না হলে দেশে আবার স্বৈরাচার, ফ্যাসিস্ট সৃষ্টি সহ নানা ধরনের সংকট তৈরি হয়। তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে নির্মম গণহত্যা পরিচালনাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। তাদের রাজনীতি ওই দেশে হওয়া উচিত নয়। তাদের বিচারের বিষয়ে গতি আনার ক্ষেত্রে আমরা একমত হয়েছি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বিষয়ে ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ অনেক আগে থেকেই একমত বলে জানান নুরুল হক নূর। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নির্বাচন বাতিল করা দরকার। নূর বলেন, গত 8 মাসে স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় সেবা পেতে মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। এক্ষেত্রে কিছু মানুষ জোর করে আধিপত্য বিস্তার করছে। যাই হোক, এই জন্য স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। এ বিষয়ে চমৎকার যুক্তি তুলে দিচ্ছে। আমরা আশা করি চরমোনাইয়ের কল্যাণে, চরমোনাইয়ের তৎপরতায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের তৎপরতায় গণ অধিকার পরিষদ সহ আরো যারা আছে বিএনপির ফাঁদ থেকে বের হয়ে আসবে। এমনকি হেফাজত বিএনপির ফাঁদে পড়েছিল, লাইনে এসেছে। চরমোনাই স্মার্ট রোল প্লে করছে।